বেহুলা লক্ষিন্দরে লক্ষিন্দর দংশনে করতে হবে আজ সেই কাঞ্চনে বাসরে। হবে জননী, তাই হবে। আজ তুমি প্রাণ খুলে আশীর্বাদ করো পরে ওই কাঞ্চন বাসের ঘর থেকে লক্ষিন্দরকে করবো আমি দংশন। পুনরায় ফিরবো তোমার রাঙ্গা চরণে জননী। করিলাম তোমার প্রাণে খুলে আশীর্বাদ, উল্কার বেঁধে ছুটে যাও কাঞ্চনে বাসরে। মায়ের আদেশ পেয়ে এসেছে আমি কাঞ্চন বাসর ঘরে প্রবেশ করবো এই সুবর্ণ সিংহ দিয়ে ওই কাঞ্চন বাসর ঘরে করবো লক্ষিন্দরকে ধ্বংস। এটা মনে হয় না, সত্যি কি? না না না, খেও না, খেও না, না গো রে, ও না গো, খেও না মা, স্বামী রে, জানি না গো, না গো রে। হাতে ধরি পাই ধরি না সোনা গো মিনতিয়া মারো রে প্রাণে না গো না গো রে। আমার যদি আগে কেউ রে না গো ওরে খেয়ো স্বামী রে প্রাণে না গো না গো। চলে যাও তুমি না। এই বাসুগুড়ি সুবর্ণ সরস্বতী, এই নাকে করলাম আমি বন্দি, নই মামলা সাধে বিজা। ওহো, মায়েরই যতই নাক আসুক না কেন, সমস্ত নাক আমি বন্দি করে দিলাম। আমার থাকতে দিন তোমার কোনো ভয় নেই কাঞ্চন বাসরে ঘরে গো। বেহুলা, তুমি কত নাক বন্দি করবে? ঠাকুর, ওই ভতাবতের কাছে শত শত না খবরে জানবে জানো, করে দেবে আমায় নিধন দিয়ে। যতই নাক আসুক না কেন মায়ে, তুমি ভয় করো না গো। এই কাঞ্চন বাসর ঘরে সারাংশে যাপন করবো, আমি সমস্ত নাক আমি বন্দি করে দেবো গো। হ্যাঁ গো, আমি আর থাকতে পারবো না এই কাঞ্চন বাসর ঘরে। কেন গো? আর পারবো না, এই কাঞ্চন বাসর ঘর থেকে বড্ড ভয় হয়। না, তুমি দিও না গো। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাকে বিদায় করে নিয়ে যাবো চম্পকনগরে। হ্যাঁ, সত্যি যদি হয় তাই হবে গো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তাই হবে। ভালো ভালো। জয় শিব শম্ভর জয়, জয় হরি জয়, জয় শিব শম্ভর এই তো এই মুহূর্তে আমার লখাইয়ের বিবাহ সম্পন্ন করেছে। কাঞ্চন বাসার ঘরে রেখে যাবার ঘরে ওই যে ভোটপতিকে সহ্য উদয় হবে, আমি ছুটে যাবো আমার বিহায় মশাইয়ের কাছে অতি সত্তর বিদায় করে পর যাত্রা নিয়ে যাব চম্পলার পথে।
তাই তো বরযাত্রী শালায় এসেছি। বরযাত্রী শালায় আমি বিশ্রাম করি না কেন? জয় শিব শম্ভর জয়। এই তো এসেছি আমি বরযাত্রী শালায়। আমি পিতাকে উচ্চস্বরে ডাক দেব, পিতা! অদূর থেকে যেন আমার ভদ্রলোকের কণ্ঠস্বর ভেসে আছে। এই মুহূর্তে বিবাহ সম্পন্ন করেছে কাঞ্চন বছর ঘরে আমার ভদ্রলোক হয়, কিন্তু কি করে ছুটে আসে এই বরযাত্রী ছাড়ায়? বুঝতে পেরেছি, অরে সে যে ওরে বেদেনি আজ তুই আমায় পিতা পিতা বলে সম্বোধন করছে। পিতা! আবার যেন পিতা পিতা বলে সম্বোধন করছে। সত্যি কি আমার লখায়ের কোনো ঘটনা ঘটেছে? আমি ভেবে স্থির করতে পারছি না, আমার যেমন বিশ্বাস হয় না। পুনর্বার আমি বিশ্রামে রত হব। জয় শিব শম্ভর জয়। পিতা! তোর হয়ে যা আমার পিতা গো! লখায় লখায় কেন ছুটে এসেছ? কাঞ্চন বাসর ঘর পরিত্যাগ করে নয়ন ধারা বাইতে বাইতে ছুটে এসেছে এই বরযাত্রী শালায়। এমন কি হয়েছে লখাই? বল লখাই। পিতা গো, আমি যে থাকতে পারিনি কাঞ্চন বাসর ঘরে। আমি ছুটে এসেছি তবু গজনে। জানো পিতা, কেন আমি ছুটে এসেছি? কেন ছুটে এসেছ লখাই? পিতা থাকি দেনা বাড়িয়ারে লখাই পিতা থাকি দেনা বাড়িয়ারে নমো বন্দে নম চন্ডী নমো নারায়ণ তোরারো জয় নমনি লোকাই ধর আমি রামা লয়েছিলাম কাঞ্চন বাসর ঘরে। এক এক করে তিনটি নাম এলো কারো কাছে। তা দেখিয়া ও গো পিতা এলাম তব তরে। এক এক করে তিনটি নাম এলো মম কাছে, তা দেখে অগপতা এলাম তব তলে। আরে লখাই, সামান্য নাগের ভয়ে ছুটে এসেছে বরযাত্রী শালাই। আমি হচ্ছে নাগ বিদ্বেষী জাত সদাগর। আমার এই দেখে আমার এই রক্ত বইছে। নাগের ভয়ে ভয়ে ভীত হয়ে ছুটেছে বরযাত্রী শালাই। আরে হতভাগ, সোনার মতো লক্ষ্মী মা প্রতিবধূ মাতাকে একাকিনী ছেড়ে এসেছ কাঞ্চন বাসর ঘরে। ছুটে যা। পিতা, আমি যাব না, আমি সর্ব থেকে বড্ড ভয় হয়। হয়তো সুযোগ পেয়ে করে দেবে দংশন। আচ্ছা বলো, তুমি তাদের সহ্য করতে পারবে যদি আমার দংশন করে দেয় কাঞ্চন বাসর ঘরে? এ কি বলছো লখাই? আমি থাকতে পারবো না। আমি যে তোমাকে নীরবে হারাতে চাই না লখাই। তোর জীবন রক্ষার জন্য সৌতলে ভদরে দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছি একটি নিষিদ্ধ বাসর ঘর। সেই বাসর ঘরে হবে তোমাদের মধু যামিনীরা। ছুটে যাও বাবা, ছুটে যাও।
আমার মধুমাতাকে সাহায্যে সজ্জিত করতে আমি ছুটে যাবো আমার বিহারী মশাইয়ের কাছে। অতি সত্তর বিদায় হয়ে ছুটে যাবো জঙ্গলের পথে। তাই যে নয়, আরে চলো চলো যোগো পিতা নিজে নগানে যখন কবিবাদী কবি চণ্ডী দল আরে বলো তোরি মানে বলো হরি হরি এক এক করে তিনটি নাগ কাঞ্চন বাসার ঘরে তুমি ছেড়েছ। সত্যি যদি আমার বোধমতা যদি সতী নারী না থাকতো, হয়তো আমার পুত্র লখাইকে সেই কাঞ্চন বাসার ঘরে দংশন করে দিত। ওরে সেজোর মেদেরি পুত্ররে বিবাহ দিলাম, দাড়ি পাকা কালে এক্ষুনি গড়ি তোর মুখে পড়ে যাক। লহ করে নাগ শক্তি কি করিতে পারে, গড়ির মূলের মধ্য বাজাও ঘরে ঘরে। দেব শিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে একটি নিষিদ্ধ বাছর ঘর, তাহতে শুয়াইব আমি দুর্লভ লক্ষিন্দর। ওরে গাড়ি তোর আশা হবে নিরাশা, চম্পলার বোঝা বিন্দুর হাতে দেব হেমতালের যষ্টি। যদি সেই কালির নাগ বছরে প্রবেশ করে, তোকে মেরে খাতে বিচ্ছুত করতে। না, আর বিলম্ব নয়, আমি ছুটে যাবো আমার বিহায় মশাইয়ের কাছে। বিদায় হয়ে অগ্রসর হব চম্পলের পথে। আজকে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে, তাই এখন আমি নিজের সিংহাসনে বসি আর নিজের প্রিয়কে ডাকবো। কোথায় প্রিয়ে? আসিব বিহলারে